آمين اللهم آمين اگر از جانب معشوق نباشد کشش طالب عاشق بیچاره نرسد بجای او مولود এক ফোঁটা পানি দিয়েই বুনিয়াদকে বানায় এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবে। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العلي العظيم درود شریف پڑھی اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে ওলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে।
যাদের সঙ্গে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। সব সময় বেশি বেশি দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে গোমরা কইরেন না, পথ ভ্রষ্ট কইরেন না। কারণ দেখা যায় অনেক চরমনের মুজাহিদ বহুদিন পর্যন্ত চরমনায় আসা যাওয়া করে, এরপরেও দেখা যায় তাদের কার্যক্রম, চালচরণ, কথাবার্তায় গোমরাহির পথ অবলম্বন করছে। আসলে কে কোন সময় কিভাবে ধ্বংস হবে এটা তো আসলে আমাদের জানা নাই। এই জন্য সুন্নাত বেশি বেশি দোয়া করা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিকের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ হলো নেয়ামত, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি তার কাছে প্রশ্ন করছিলেন একজন হযরত, হেদায়েত আল্লাহর হাতে রাখলেন কেন? হুজুর বলছিলেন, হেদায়েতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নাই, হতেও পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় নেয়ামত তার হাতে এর জন্য রাখছেন, আল্লাহ চায় বান্দাবান্দি আমার কাছে হেদায়েত চাবে, আমি দেব। আল্লামা জিলি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়েও ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও দ্বিতীয় খলিফা, বেহেশতের সুসংবাদ 10 জনের ভিতরে একজন। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, ফেজাকুটা নার হাতের ভিতরে উঠাইতে, আফসুস করতো, 2 চোখের পানি ফেলাইতো, আর বলতো, ফেজাকুটা নারা, তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশত নাই, দোজক নাই। আল্লাহর সামনে দাঁড় হইয়া তোর কোনো হিসাব দেওয়া লাগবে না। কিন্তু আমি ওমর তো মানুষ, আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার হিসাব দিতে হবে। আমি যদি ধরা খাই তাহলে তো আল্লাহ মাফ করুক, আমার জন্য জাহান্নাম, আর তোর জাহান্নামের কোনো চিন্তা নাই। এই জন্য নিজেকে নিজে কখনোই পরিশুদ্ধ আমি কামিয়াব হয়ে গেছি এরকম মনে করা যাবে না। সব সময়ের মধ্যে খেয়াল রাখতে হবে, যে কোনো মুহূর্তে পদচ্যুত হতে পারি, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারি। এই জন্যই আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, যেমন হাদিসের ভিতরে আসছে, এক সাহাবী খুব জোরে সোরে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তাকে ইঙ্গিত করে সে জাহান্নামী। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইসলামের পক্ষে এত যুদ্ধ করার পরে জাহান্নামী হয় কিভাবে? সাহাবায়ে কেরাম নজরে রাখছে।
যখন নাকি যুদ্ধের ময়দানে আহত অবস্থায় পড়িয়াস, তখন নিজের ছুরি নিজে গলায় লাগাইয়া আত্মহত্যা করছে। তখনই সাহাবায়ে কেরাম বলতেছেন যে আসলে ব্যাপারটা আল্লাহর হাবিব যে বলছেন বাস্তবে তা দেখলাম। এর জন্য খবরদার, কখনোই নিজেকে আমি পুরা কামিয়াব হয়ে গেছে এইটা মনে করা যাবে না। কামিয়াবের রাস্তায় আল্লাহ রাখছেন, এই জন্য শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। এখানে গর্ব করা ফকর করার কিছু নাই, কথা ঠিক না? এরপরে সবচেয়ে বড় সমস্যাটা হলো এই যে আমরা তরিকে অনেকে ঢুকি ঠিক, বয়াত গ্রহণ করি ঠিক, দিন কায়েম সংগঠন, দিনী সংগঠন, কিন্তু অনেকে না বুঝে হয়তো বা তরিকার ভিতরে ঢুইকা, দিনী সংগঠনের ভিতরে ঢুইকা বিভিন্ন সময় যখন পরীক্ষা আসে তখন পরীক্ষায় পাশ করতে পারে না। তবে পরীক্ষা পাশ করতে না পাই গিয়া তখন নিজে তো ডুবি জাতি নিয়ে ডুবে। এর কারণ হলো শত লোক যারা নাকি চরমনাই তরিকার সাথে জড়াইয়া নাই বা এই দিনী সংগঠনের সাথে চরমনাই আল্লাহ কুতুবজা রেখে গেছে এর সাথে জড়াইয়া নাই, তারা যদি চরমনাইয়ের বিরুদ্ধে কোনো আচরণ করে তাতে কিন্তু চরমনাইয়ের আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয় না। কিন্তু চরমনাইয়ের লেবেল পোশাক সিল লাগাইয়া যদি এইটা কেউ ব্যতিক্রম করে তখন অন্যান্য দায়িত্বশীলদের মধ্যেও কিন্তু আগ্রহ, উদ্বেগ, উদ্দীপনা অনেকটা কমে যায়, আর সাথে সাথে ক্ষতিটা খুব বেশি হয়। এই জন্য আমি বিশেষ করে এবার চরমনাইতে তালিম তরবিয়ত রমজান মাসে আমি বলছিলাম যে চরমনাইতে এত লোক আইসে আসলে লাভ নাই। যারা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আমরা আপনাদেরকে চলতে বলবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের কথা মাইনেন, কারণ এটা আমার জন্য না, আমার ব্যক্তির জন্য না, এটা আপনার নিজের জন্য। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে কোনো কথা আমরা বলবো তখন আপনি সরিয়ে যাইয়েন, কথা ঠিক কিনা? কিন্তু কোরআন এবং হাদিসের বাহিরে না হওয়া পরেও যারা নাকি বিভিন্ন পথ অবলম্বন করবে তারা কিন্তু এই তরিকার সংগঠনের আপনি ক্ষতি করছেন। শুধু তাই না, এই তরিকার যে মুরব্বীরা তাদের রুহানি বদদোয়াও কিন্তু আপনার প্রতি লাগবে। আর রুহানি বদদোয়ার এই লাইনে না পইরিয়া সরিয়ে যাওয়া ভালো, কথা ঠিক না? এই জন্য বলছিলাম যে আপনারা আইসা চরমনাইতে ভিড় বাড়াইয়েন না, আপনারা যেদিকে ভালো লাগে সেদিকে রাস্তায় চলেন, আর যারা ঠিক মতো চলতে পারবেন তারা আইসেন, কথা ঠিক না? অনেকে তো মনে করে যে অনেকে খুশি হয় মনে মনে যে এইবার চরমনাইয়ের এই বিভিন্ন কায়দা কায়দা লোক কমেছে, ওই খুশি। আসলে ওরা তো বুঝি আর বেজারে কি, এখানে তো আল্লাহর রহমতে আমাদের কোনো খুশি, এখানে কোনো বেজারে কিচ্ছুই নেই। আব্বাস রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে তরিকা করি আল্লাহকে রাজি খুশির জন্য, কথা বলছেন নাই? কারণ এই তরিকা দিয়া কি আমাদের কি সংসার চালাইতে হয়? তাইলে এই তরিকার জন্য রাত্র দিন গরমের মধ্যে শ্রম, কত গালাগালি, কত জানের হুমকি ঝুঁকি, এই নিয়ে তারপর চলতে হয় রাস্তায় রাস্তায়। হ্যাঁ, এর কারণ কি? কি ভাত খাইতে পারি না এর জন্য? তাহলে কিসের জন্য? এরা একমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে দাদাজান তো আব্বাজানকে অনেক সময় মাহাবেলে পাঠাইতো, মোড়ে পাঠাইতে পারতই না,
আব্বাজান বলে, আমার বাবাজান আমার স্বাস্থ্য খারাপ, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। কারণ আব্বাজান রহমাতুল্লাহি আলাই দাদা থাকা অবস্থায় আল্লাহর রহমতে তিনি নিজে ভালো বড় ব্যবসায়ী ছিল, এবং সেই নিজের ব্যবসার টাকায় হজ ফরজ হয়েছে। সে নিজের টাকায় কিন্তু ফরজ হজ তখন আদায় করছে দাদাজান থাকতে। কথা বলছেন নাই? এরপরে তো আল্লাহ রাব্বুল আলামিন দাদাজান থেকে শুরু করে আল্লাহ আলহামদুলিল্লাহ দুনিয়ার বাহ্যিক দিক থেকে সম্পদের দিতে আল্লাহ তো অনেক অনেক ভালো রাখছে। কথা বুঝেন নাই? অনেকে তো হয়তো মনে করেন যে এরা মনে হয় মাহফিল করে আসলে সংসার পরিচালনার জন্য, না, এইটা ভুল মনে করছে। কথা বলছে এইটা একমাত্র আল্লাহ কত ফজল করি রহমাতুল্লাহি আলাই দেখতাম আগুন মহা পাড়ি দিয়েছিলাম না পশুদিন আগুন মহা, আগুন মুখা, ওই আগুন মুখা পাড়ি দিয়ে আসছি। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাই সোয়ার পুকুরি পুকুরি আছে না, সেখানে শুনছিলাম কত নম্বর সিগন্যাল দিছে, 10 নম্বর না কত নম্বর সিগন্যাল। কথা বলছে কোনো মাঝি মাল্লা কোনো সরকারি কোনো অফিসাররা কেউ ট্রলার নৌকা কিছু ছাড়তে দেয় না। কিন্তু আব্বাজান রহমতুল্লাহ বলতেছেন যে আমার তো ওয়াদা করা, আমার তো সে মাহফিলে যেতে হবে, এখন কি করব? আল্লাহ তাওয়াক্কুল করিয়া আচ্ছা কোনো মাঝি আছেন, রাজি আছেন যে নিয়ে পাড়ি জমাইবেন? তখন তো পাড়ি জমাইছে, মুজাহিদরা সব নদীর কাছে সে কান্নাকারি শুরু করছে এই বিশাল বিপদের মধ্যে। তাহলে এত বড় ঝুঁকি নিয়ে পাড়ি জমায়। আব্বাজান রহমতুল্লাহি আলাইকে দেখছি ওয়াদার ব্যাপারে আলহামদুলিল্লাহ যত কষ্ট হোক কোনো সময় ওয়াদার ব্যাপারে এটা কিঞ্চিত এদিক ওদিক হতো না। তাইলে মনে করতে হবে যারাকে চরমনাই তরিকের সাথে জড়াইছে, আমি সেই ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন কি হবে তা জানি না, তবে যত দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, ততই কিন্তু কেয়ামতের দিকে আগাইতেছে। কথা ঠিক কিনা? আর কেয়ামতের দিকে আগানো অর্থ কি? এর অর্থ হলো একজন এরকম আল্লাহর বান্দা বান্দি থাকবে না, আল্লাহ 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 বলার মতো একজনও যখন থাকবে না তখন কিয়ামত হবে। এরকম ঘটনা তো হবে, কথা বলে না, না হবে না? তাই যেহেতু হবে সেদিক থেকে এখন ঈমান রক্ষা করা কত কঠিন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জ্বলন্ত একটা আগুনের আংটা কয়লা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে শের যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ পর্যন্ত একটা দল থাকবে ঈমানের উপরে মজবুত। যত বিপদ, যত মুসিবত, যত লোভ, যত টাকার অপার, যত সম্মানের অপার, যত পথের অপার, কিন্তু আল্লাহর ফজল করবে তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে পারবে না। তারা ঈমানের উপরে মজবুত থাকবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, কারণ এই 2026-এ জাতীয় নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে আমরা বলতে গেলে ক্ষমতার দ্বার প্রান্তে ছিলাম না, কথা বলে না। তো এই অবস্থায় ওখান থেকে ফিরে আসাটা এটা কিন্তু বলা মুখে সহজ, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। তাই ফিরে আসলাম কেন? আসছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশির উদ্দেশ্যের জন্য। কারণ কি? কারণ হলো আমরা দল করি ইসলাম, দল করি কি? তাই যেখানে এইটাকে এক পর্যায়ে জামাত নেতৃত্বে নিয়ে যখন তারা ঘোষণা করছে ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী তারা রাষ্ট্র চালাবে না, তখন সেখানে ইসলাম থাকে না। তাই যেহেতু ইসলাম থাকে না, সেখানে আমরা ইসলাম পরিচয় দিয়ে আমরা থাকবো কিভাবে? ওই কঠিন মুহূর্তে ওই আমাকে এক দায়িত্বশীল বলছিল যে আমরা নদীতে পাড়ি দেব, তাই নৌকায় সবাই একত্রিত হয়ে উঠছি। নৌকায় সবাই
একত্রিত হয়ে উঠছি, নৌকা রওনা করছে। এই নদীর মাঝে যাইয়ে নৌকার ভিতরে আগুন ধরে গেছে, নৌকার ভিতরে আগুন ধরে গেছে। এখন নৌকায় থাকলেও পুইরে ছাই, আর নামার পাশ করে তর মাটি নাই। এখন পড়তে হবে নদীর মধ্যে। কি মধ্যে পড়তে হবে? এখন ঝাঁপ দিয়ে নদীর ভিতরে যদি পড়ে তাহলে কিনারায় আসতে একটু সময় লাগবে না? তাই বলতেছে আমাদের অবস্থা এবার নির্বাচনে তাই হয়েছে। বলে তাকে বলে আমরা একত্রে রওনা করছিলাম যে এই 54 বছর পর্যন্ত এই দেশটা যারা পরিচালনা করলো, এই লক্ষ লক্ষ মানুষ এই দেশকে স্বাধীন করতে গিয়ে জীবন দিল, কিন্তু যেই লক্ষ্য উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা, কিন্তু যারা পরিচালনা করছিল এদের মাধ্যমে একটাও আমরা বাস্তবায়িত হতে দেখি নাই। তাই যেহেতু দেখি নাই, তো এখানে 5ই আগস্ট 2024-এর পরে গণ অভ্যুত্থানের পরে একটা সুযোগ আসছিল। এই সুযোগটা কাজে লাগাবার জন্য আমরা চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে সারাও যাচ্ছিল। তাই সারা জাগার পরে এখানে যে লুভিরে যে বিভিন্ন কৌশলে বসে অপেক্ষা করতেছে, এটা আসলে আমরা বুঝি নেই। কারণ কি না বোঝার কারণও তো আছে। শোনেন, ওই যে একটা গ্রাম্য কথা আছে না, তাহাজ্জুদের নামাজ পড়ে গোসল করে, বুঝছেন, আর একজনে চুরি করিয়ে গোসল করে। এখন তাহাজ্জুদ আলায় চিন্তা করে যে ও মনে আমার মতো তাহাজ্জুদ গুজারি, আর যে চোরা ও তো গোসল করে, ও চিন্তা করছে আমার মতো চুরি টুরি করে ও গোসল করতে আসছে। কথা বলছে। এখন আমরা তো মনে করছি কি যে ইসলামের নামে দল লইয়া রাস্তায় পাড়ি জমাইছি। তা ইসলাম তো আর ধোকাবাজি না, ইসলাম তো অসত্য বলে না। আলামিন উপাধি পাইছিল আল্লাহর হাবিব, উপাধি দিয়েছে কারা? বিজাতিরা না? কথা বলে কারা দেশে উপাধি? বিজাতিরা। কি দেশে? আল আমিন। অর্থ কি? সত্যবাদী না? আচ্ছা, তাহলে আল্লাহর হাবিব লকব পাইছে সত্যবাদী। আচ্ছা, সিদ্দিকের নাম শুনছেন? কাকে বলে? আবু বকর সিদ্দিক। তাহলে আবু বকর সিদ্দিক এই উপাধিটা তো বলছেন কোন সময় পাইছি? সবাই মেরাজের পরে আল্লাহ হাবিব যখন এসে বলছেন, তখন বলছে আল্লাহ হাবিব আপনি যা বলছেন সব সত্য, এই করে সিদ্দিক, এই উপাধি পাইছে সিদ্দিক। আচ্ছা, তাইলে আমাদের গোড়া হইল সত্য। কথা বলে না? আমাদের গোড়া কি? সত্য। আর এই যে কিছুদিন আগে যুদ্ধ চলছিল না, ইরান, ইসরায়েল, আমেরিকা, এই আমেরিকা ইসরায়েল একাত্রিত ইরানের উপর হামলা করছে না? তখন যুদ্ধের ময়দানে যত কথা বলছে ওই যে ইসরায়েল আর আমেরিকা, সবই তো সত্য কথাই বলছে। হ্যাঁ, সত্য পাওয়া বড় কঠিন না? কথা বলে না? তাহলে সত্য বলে না কারা? ইয়াহুদি নাসারা, খ্রিস্টানরা। কথা ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের সাগরেতেরা কি কইবে? আর একটু জোরে বলে। তা এখন আমরা নির্বাচনকে ঘিরে পুরোপুরি দেখছি যে সত্যর পরিবর্তে ঘোষণা আসছে সবরণ পিসিয়া বিএনপির থেকে 400 কোটি টাকা খাইছে। একার সত্য না? এবার সেদিন পাথরঘাটা মাহফিল করলাম, সেখানে শুনতেছি যে নাম ইসলাম লাগাইয়া সব জায়গায় বলতেছে সরণি পিসাব 10 কোটি বিএনপি থেকে খাইয়া, এই জন্যই এই সমঝোতা থেকে সরিয়ে গেছে। এখন আমাকে একজন ধরছে, হুজুর এই কথা যদি না বলেন আমরা টেকতে পারতেছি না। আমি বলি বেটা কি কব বল, কোন জায়গায় কি বলি? এখন তাও 2টা উদাহরণ দিয়েছিলাম পাথরঘাটায় মাহফিলে। একটা উদাহরণ দিছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি পাইছে আল আমিন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সিদ্দিক। তাইলে আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিলসিলাওয়ারি সাগরেতের দল হবে সব সত্যবাদী। কিন্তু যারা নাকি মিথ্যা কথা বলে এরা আল্লাহর হাবিব এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাগরেত হতে পারে না। এরা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকান, ইসরায়েলের দালাল। এই একটা উদাহরণ দিছি, কথা বলছেন। আর একটা উদাহরণ দিছি
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে মেরাজে গেছিল। কোথায়? আচ্ছা, শবে মেরাজে যখন আল্লাহর হাবিব একটা জায়গায় জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে পৌঁছলো, তখন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? হে আল্লাহর হাবিব, সামনে এক পা চলার শক্তি নাই, আমি যদি সামনে যাই পুড়িয়ে সাপ, আপনার একা চলতে হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন কি কয়জন? তাহলে কথা বলল আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তৃতীয় কেউ ছিল? কথা বলে আচ্ছা, ছিল না। তাহলে সেখানে আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর সঙ্গে কত কথা হয়েছে। এইটা ওখানে এই যে বেদাতি যাদের নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, এরা বলে কালাম নাকি ৯০,০০০। আল্লাহর সঙ্গে আল্লাহ হাবিবের সঙ্গে কথা হয়েছে কত হাজার? এরা বলে ৯০,০০০। আচ্ছা, তাহলে ৬০,০০০ জানে যারা মারেফাতের দাবিদার, আর যারা নাকি শরিয়াতি দাবিদার, অর্থাৎ আমরা যারা আলেম আছি ওলামায়ে কেরাম, আমরা জানি মাত্র ৩০,০০০। তেহারা জানে কত? ৬০,০০০। আর আমরা জানি, তাইলে আমাদের থেকে তারা অনেক ঊর্ধ্বে। এখন আমি জিজ্ঞেস করি বাজার, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলছিলেন, কালাম ৯০,০০০ হয়েছিল, ৬০,০০০ হয়েছিল, ৩০,০০০ হয়েছিল, তখন ওই যাদের নামাজ নাই, রোজা নাই, সুন্নাত নাই, পর্দা নাই, ওরা ওখানে আসে না? কেনা কেনা কথা বললেন? কেউ ছিল? তাইলে কালাম ৯০ না ৬০, তার কেউ ছিল না, তাইলে কথাটা কি? আবার জোরে কর। আচ্ছা, আমাকে ১০ কোটি টাকা দিচ্ছে ইসলামী আন্দোলনে, ১০ কোটি টাকা দিচ্ছে বিএনপি আলারা। তাই বিএনপি আলারা দিলে তখন বিএনপির সাথে তো আমরা বসে লেনদেন করছি, তোমরা চালা কারা? কেউ আসিল? তাইলে যেরকম ওই বেদাতি ওরা যেরকম রেখে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কথা সবাই কেউ ছিল না, যা বলে সব মিথ্যা, তো ওরা সব মিথ্যা। এবং ভালো করে যাই না রাখো, ওরা দুনিয়া তো ধ্বংস হবে, আখিরাত তো ধ্বংস হবে, কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। আগের যুগে আমরা ঘটনা শুনি কি, মোল্লা জিয়াউর রহমাতুল্লাহি আলাইহি অনেক কিতাবের লেখক, বহুত কিতাব লিখছে। একজন এসে বলতেছে, হুজুর আপনার স্ত্রী তো বিধবা হয়ে গেছে, আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। এই যে শোনার পরে আল্লাহর বান্দা এমন কান্না শুরু করছে, আরে এখন বেচারির অবস্থা হবে কি? বেচারি এখন অবস্থা কি হবে? এখন একজন এসে বলতেছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? বলে, ভাই আমার স্ত্রী বিধবা হয়ে গেছে, এখন বেচারির অবস্থা কি হবে? তখন এই লোকটা বলতেছে, হুজুর কি বলে, আপনি থাকতে আপনার স্ত্রী বিধবা হয় কেমনে? আর হুজুর খেয়াল ফিরিয়ে আসছে, বলে বাবা কথা তো ঠিক, আসলে আমি থাকতে আমার স্ত্রী বিধবা হয় কেমনে? তাহলে যে বলছে সে কি মুসলমান না? কথা বোঝেন? বলে যে আমাকে এই সংবাদটা দিয়েছে সে কি মুসলমান না? তাই মুসলমান মিথ্যা কথা বলতে পারে? আর নাম দিয়ে ইসলাম, পা হইতে মাথা পর্যন্ত ২৪ ঘন্টা মিথ্যা। এক খসরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ধ্বংস, দুনিয়াতেও লাঞ্ছিত, দুনিয়াতেও অপমানিত, আখিরাতেও অপমানিত, লাঞ্ছিত, ধ্বংস। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, বুঝে শুনে পথ চললেন। কোন দলের পরিচয় কিন্তু কবরে চলে না। কেউ যদি খবরে যায় এই পরিচয় আমি সর্বনয়ের মুরিদ, এই পরিচয় খবরে চলে। অনেক সর্বনয় মুজাহিদরাও বলে এই নির্বাচনের পরে সর্বনয় নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করছে। আপনাদেরকে অনুরোধ করছি আর সর্বনয়ের মুরিদ পরিচয় দেবেন না, কারণ আমি তো এখন আমিরের দায়িত্বে আছি, আমি তো এখন পীরের দায়িত্ব পালন করি। আমি আপনাদের নাম মুরিদ থেকে কাইটে দিলাম। এরপর যদি এই ধোকাবাজরা মুরিদ দাবি করো,
তাহলে আপনারা চিহ্নিত করবেন, চিহ্নিত কইরা তারপর তাদেরকে মুরিদ দাবি করলে সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন মুরিদ না। চরমোনাই এত দল ভারী করা কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। নবীদের ইতিহাস পড়ে দেখেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে কয়জন পাইছিল? কি কি মনে করছে হাতে আল্লাহর হাবিবের নবুয়তি, নূহ আলাইহিস সালাম নবুয়তি খাই, ঠিক আছে? হ্যাঁ, এরকম নবীরা দাওয়াত দিয়ে কয়জন পাইছিল? এ থেকে নবুয়তি কাটছে না, না। বরঞ্চ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন যে এখনো কেন এই কাফেরের দলেরা ওরা কেন ঈমান আনতেছে না, ওরা কেন মুসলমান হয় না, আল্লাহ নবী এমন প্রেশান হয়ে গেছে, মনে হয় যে নিজে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেন, হাবিব গো, আপনাকে তো আমি পাঠাইছি দাওয়াত পৌঁছানোর জন্যে, ওরা মানবে বা না মানবে এ দায়িত্ব আপনার না। আপনি ইচ্ছা করলেই তাদেরকে হেদায়েত করতে পারবেন না, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আপনাদের দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছে দাও। এই জন্য আমরা বাজানদেরকে বলবো যে খবরদার, ভালো করে মনকে বুঝাবেন, তারপর পথ চলবেন। আল্লাহর রহমতে পরিষ্কার বলছি, যারা হাসেন আর যারা যাই যা বলে, কিন্তু আল্লাহর রহমতে ওই চরমোনাইয়ের মুরিদ কমছে না বাড়ছে, এই জন্য আমাদের আল্লাহর রহমতে বাড়লে একটু মনে খুশি লাগবে, এটা ঠিক আছে। কিন্তু কমে গেছে নিয়ম ছাড়া, মানে নিয়মের বাহিরে কমে গেছে, এতে আমাদের আরো খুশি লাগবে। কারণ বেজার লইয়ে চল থেকে দুবিপদ, আর যদি অল্প কমও হয় চলতে কিন্তু একটা আলাদা অন্তরের শান্তি, ঠিক না? যাই হোক, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে বাবনদেরকে বলবো, আমি আপনাদের সামনে যে কোরআন কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, সেই কোরআন কারীম আয়াতের ভিতরে আল্লাহ বলতেছেন, মৌতের পরে আমি মানুষগুলোকে 2 টাকা ভাগে ভাগ করব। কয় ভাগে? 2 ভাগে ভাগ করব। 1 ভাগ আমি সাজাইয়ে পরে আমার মেহমান খানা বেহেশতের ভিতরে জায়গা দেব। আর এক শ্রেণীর ওদের আমল নামা নেকের পাল্লা যদি হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, ওদেরকে আমার শাস্তির জায়গা জাহান্নামের ভিতরে ফালাবো। কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় আমরা তো বাড়ি ঘরে কাজ করবো সব ফালাইয়া, তারপর তো মাহফিলে আসছি, এই জন্যই আসছি না। এই তরিকার সাথে জড়াইছি, নামাজে যাই, রোজায় যাই, হজ করি, তাসবিতে হালি আদায় করি, দান সৎকা করি, সবই তো জাহান্নাম থেকে বাঁচা বেহেশতে যাওয়া, আশা তো এইটাই। তাহলে বেহেশতে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন, শোনেন, দুনিয়ায় সরকার দেখবেন তারও 2টা পুরস্কার আছে। কয়টা? কয়টা পুরস্কার? এক শ্রেণীর মানুষকে সরকার বালাখানা দেয়। কোন শ্রেণীর মানুষ? এসপি, ডিসি, এই বিভিন্ন সেক্রেটারিয়েটের সচিব, বিভিন্ন বড় বড় যারা কি দায়িত্বশীল, এদেরকে সরকার কি দেয়? বালাখানা। আচ্ছা বলেন তো, সরকার ডিসিএসপি বড় বড় যে বালাখানা, গাড়ি বাড়ি সহ, এত পাহারাদার সহ, এত কিছু বাংলো বানাইল, এই পদে পৌঁছতে হইলে তার কি কষ্ট করা লাগছে? আসতে কয় পড়তে পড়তে চুল উঠে যাওয়ার উপক্রম হয়েছে, অনেক রাত্র ঘুম উজাগার হয়েছে, ঠিকমতো সময় মতো খাইতেও পারে নাই, ঠিকমতো বিশ্রামও করে নাই। এই কষ্ট করতে 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 যখন নাকি ভালো সার্টিফিকেট পাইছে, বিসিএস ক্যাডার হয়েছে, এই মাস্টার ডিগ্রি, বিসিএস, বিভিন্ন কায়দায় কায়দায় ডক্টরের ডিগ্রি, বিভিন্ন ডিগ্রি পাইছে, পাওয়ার পরেই সরকার পুরস্কৃত করিয়া তাদেরকে বিভিন্ন কি দিয়েছে? ডিসির বাংলো, ডিসির বাংলো, এসপি বাংলো, এরকম দেয় কি দেয় না? আর এক শ্রেণী মানুষের জন্য সরকার রাখছে জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না। জেলখানাতে কষ্ট লাগে? বলে তাকি একটা সুন্দর মতো 4 সুতা রড হাতে লইবেন, এই সিজের, বুঝলেন?
লইয়া যাইয়া সুদ্ধার মতো ঠান্ডা মাথায় একজোড়া ঠিক মাথার মাঝখানে সোজা করিয়া একটা বাড়ি দেবেন। একটা বাড়ির সঙ্গে সঙ্গে মাথা 2 ভাগ, রক্ত শিরশির করে পড়তেছে। এখন কি ঘটনা কি হয়েছে? আস্তে হ্যান্ডকাপ লাগিয়ে গেছে, লাগিয়ে টানতে টানতে কোথায়? এই যে বাড়ি দিতে সময় লাগছে কতক্ষণ? সময় লাগছে তো অল্পর মধ্যে জেলখানায় চলে গেছে। কোনো কষ্ট লাগছে? তা কষ্ট লাগে নাই। কিন্তু ওই যে বাংলো পাইতে আর এই সম্মান পাইতে কিন্তু কষ্ট করা লাগছে। তা আল্লাহ রাব্বুল আলামিনও মানুষের জন্য 2টা জায়গা রাখছে। একটা মালিকের পুরস্কারের জায়গা বেহেশত, আর একটা হলো মালিকের শাস্তির জায়গা। বেহেশতে যাওয়ার জন্য কিন্তু পরিশ্রম করা লাগবে। আসতে বলে বেহেশতে যাওয়ার জন্য কি লাগবে? আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। কলে হুজুর তা কেমন? এই শীতের রাত্র প্রচন্ড, ওরে ঠান্ডা, ওদিকে এবারে ল্যাপ কম্বল মুড়ে দিয়া শেষ রাইতে ঘুমটা একটু সুগমিত হয়। ওই সময় কি উঠতে মন চায়? ওই সময় মুয়াজ্জিন মসজিদের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওদিকে তো মন চায় না। যারা নাকি আমার মালিকের পুরস্কৃত জায়গা বাংলোতে যাইতে চান বেহেশত, তখন তারা ল্যাপ কম্বল ফালাইয়া ঠান্ডা পানিতে অনেক সময় উজু কইরা তারপর মসজিদের ভিতরে যাইয়া নামাজে দাঁড়ানো লাগে। আরাম না কষ্ট? আসতে বলেন। এই গরমের দিনে রমজান মাসের রোজা, এই মাগরিবের আগে আগে খেতে কামারে যারা কাজ করে তখন তারা বোঝে যে পানির পিপাসা কত কষ্ট। মনে হয় 1 পুষ্করির পানি পাইলেও এক টানে মনে হয় খাইয়ে ফেলবে। কথা ঠিক না বেটি? পানির ভিতরে ডুব দেয়, পানি খায় না। ওদিকে তো গলা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। ওরে কষ্ট রে কষ্ট। হ্যাঁ, এই কষ্ট করা লাগবে। আর কি এরপরে আপনার সুন্নাত তরিকায় চলা কষ্ট না? আর বর্তমানে পর্দার কষ্টের তো শেষই নেই। পর্দার কষ্টের তো কোনো শেষ নাই। বর্তমানে তো পাল্লা বাইরেছে বৈষম্য দূর করতে যাইয়া মহিলা যুবতী যুবতী মেয়েদেরকে নিয়ে একাত্রে ছবি তোলার প্রবণতা তো শুরু হয়েছে না? হয় নাই? হ্যাঁ, এই পর্দা হুকুম ফরজটা কি আমার? একটু বলেন। কোন পীরের, কোন মুফতি মুহাদ্দিসের, না ডাইরেক্ট আল্লাহর হুকুম? আল্লাহর হুকুম এইটা পরিবর্তনের সুযোগ আর আছে? কোরআন কারীম আর নাযিল হয়? নবী আর আসবে? তা আল্লাহর হুকুম ফরজ, এই পর্দা নাকি বাদ হয়ে যাবে? এখন আমরা কইলে আমাদের মুখে এটা দোষ। আল্লাহ বলছেন আমরা শুনাই। এই পর্দা করা কষ্টের শেষ আছে? হ্যাঁ, মেয়েদের সঙ্গে যুবকরা ডলাডলি হাসাহাসি করা, এর সে মজার থাকে কি? হ্যাঁ, কি বোঝে? তখন তার থেকে ফিরিয়ে থাকা কি কষ্টের শেষ আছে? সুন্নাত তরিকায় চলা কি ছোটবেলায় বুঝি নেই, বুঝছেন? ওই অনেক সময় স্কুলে স্পোর্টস হইতো না, স্পোর্টস এখন হ্যাঁ ওই স্পোর্টসে দেখাইতো একটা খেলা, কি একটা পর্ব আর কি পর্ব করে, যেমন খুশি তেমন সাজো। তা যেমন খুশি তেমন সাজো, তাই দেখতাম কেউ ভাল্লুক হয়ে যাইছে, ভাল্লুক, বুঝলেন? কেউ ওই শয়তানের সুরত ধরে যাইছে, কেউ বিভিন্ন, মানে যেরকম করি সেরকম সাজো। তেমন বুঝতাম না যে ঘটনাটা কি, এই পর্বটা কিসে। এই পর্বটা কিন্তু ইহুদি নাসারা খ্রিস্টানদের একটা নীল নকশা। কারণ মুসলমান যে দাবি করে যেরকম ইচ্ছে সেরকম চলতে পারবে? আসতে বলে পারবে না? চলার ব্যাপারে আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ আছে না? নাই না? যেরকম ইচ্ছে সেরকম চলবে, এটা হলো পশুর কাম। যেরকম ইচ্ছে সেরকম চলবে, মুসলমান পারবে না। তা এইরকম ভাবে সুন্নাত তরিকায় যুবকরা দাঁড়িয়ে রাখা,
আর একজনে টিটকেরিও মারে। কি ব্যাপার, কি কঠিন ব্যাপার না? আবার যুব বয়সে এখন একটু আনন্দ ভর্তি করবে, চিত্ত বিনোদন করবে, আর এই সময় দৌড়ে নামাজে, কষ্ট না? আবার বড় অফিসার ইচ্ছা করলে ঘুষ খাইয়া সুদ খাইয়া 2-1 মাসের ভিতরে বিল্ডিং কয়েকটা করতে পারে। বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ, আমরা টেন্না হইলে আমরা বুঝি, কথা বলছেন? ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল না যে আমার ফিও না প্রায় 400 কোটি টাকার মালিক, বলছিল না? বলে কি সব হালাল উপায় তো কামাই করছিল তো, হ্যাঁ? তাইলে বোঝা গেল যে এইরকম ভাবে ঘুষ সুদ এই সম্পদ দেখা তারপর এর থেকে লোভ ফিরাইয়া থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। যারা নাকি এই সুযোগ পাইয়াও এই ঘুষ থেকে বিভিন্ন টাকা কামাই থেকে যারা ফিরে থাকবে, বহুত কষ্ট না? কষ্ট নাই? তাহলে এই কষ্ট করতে 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 আল্লাহর ফজল করবে যারা হায়াতের বেড়া পার করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমি বড় শখ করে আমার বান্দা বান্দি বানাইছিলাম, ওদেরকে পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্যে ওদেরকে আমি স্বাধীনতা দান করছিলাম। আম হিল হুম রুয়াইদা, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পরীক্ষায় ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, ওখানে যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কিন্তু কোনো আইন নাই। ঠিক আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইয়া আমার মালিক বলেন আমহিল হুম রুয়াইদা, আমি তোমাদেরকে ঢিল দিলাম, স্বাধীনতা দান করলাম, কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষার হলে কে আমার হুকুম অনুযায়ী চলো, আমার নবীর তরিকা অনুযায়ী চলো, আর কেরা যেরকম ইচ্ছা সেরকম চলো, এইটা পরীক্ষার জন্য আমি বাধা দেব না। তারে কিন্তু পরীক্ষার হল থাকবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় প্রিয়, বড় মুহাব্বতি আল্লাহর কাছে আর কে আছে? আছে আছে আছে, এই থাকতে পারে? কিন্তু আল্লাহর হাবিবকে উহুদের ময়দানে কাফেররা এমন ভাবে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ঢুইকা পড়লো, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক পর্যন্ত আটকে গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব দাঁড়ায় জমিনে থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস কইরা পইরা গেল। ওদিকে শয়তান ঘোষণা করাইয়া দিল, আল্লাহর রাসূল আল মুহাম্মদ আর দুনিয়াতে নাই। বাজান তায়েফের ময়দান, গত রমজানে আমি উমরা হজে যখন গেছিলাম, তায়েফের ময়দানে যাইয়া কোন জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম কাফের আঘাত করছিল, সেই জায়গাগুলা চোখে দাঁড়ায় দাঁড়ায় দেখে আসছে। যেই জায়গায় আল্লাহর হাবিব যাইয়া পড়ছিল সেই জায়গা দেখে আসছে, যেই বাগানের ভিতরে আল্লাহর হাবিব যাইয়া পড়ছিল সেই জায়গাটাও যাইয়া দেখে আসছি। কিন্তু আল্লাহর হাবিবকে মারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই স্বাধীনতার মধ্যে পরীক্ষার হলের মধ্যে কাফের দেখে কিছু বলে নাই। এই জোরে বলেন কথা ঠিক না বেঠি? কারণ এই স্বাধীনতার মধ্যে যদি কিছু বলে তাইলে তো আর পরীক্ষার হল থাকে না, স্বাধীনতা থাকে না। এই জন্য তালাশ করলে দেখবেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে জালেম মালিক এমন ভাবে অত্যাচার করলো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা আগুন জ্বালাইয়া কয়লার মধ্যে এরকম শীতল কইরা শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে। আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান থেকে বাইরে হইতেছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক,
আমার আল্লাহ এক। আখিরাত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তাকে অত্যাচার করলো, স্বাধীনতার ভিতরে আমার মালিক কিছু বলেন নাই। আল্লাহর হাবিব নামে যে সেজদা আল্লাহর সামনে পড়লো, কাফেররা নারী বুড়ি এসে আল্লাহর হাবিবের পিঠের উপরে মাথার উপরে দিয়ে এমন ভাবে আটকে রাখলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার থেকে মাথা উঠাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাইয়া দেখে, আর মালিক বলেন, হারে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমহিলহুম রুয়াইদা, তোদেরকে আমি হারে স্বাধীনতা দান করলাম দুনিয়ার ভিতরে কেন? পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার হলে। আজকে পরীক্ষার হলের ভিতরে পইরা যারা নাকি আনন্দ ফুর্তিতে চিত্ত বিনোদনের মধ্যে আল্লাহর হুকুম না মাইনা আরে আল্লাহর হাবিবের তরিকা ছাইরা যারা যেরকম ইচ্ছা সেরকম চলবা, আমার মালিক কিন্তু পরীক্ষার হলের ভিতরে স্বাধীনতায় কিছু বলবে না। কিন্তু মনে রাখি, যখন আল্লাহর বান্দাবান্দি কষ্ট করতে করতে যখন হায়াতের বেড়াটা পার করবে, মৌতের বিছানায় যখন শুইবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও আজরাইল, আহারে ও ফেরেশতারা, আমি বড় শখ করে আমার বান্দাবান্দি বানাইছিলাম, দুনিয়ার ভিতরে পাঠাইছিলাম। কেন পাঠাইছিলাম? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার হুকুম অনুযায়ী চলার জন্যে। আমার হুকুম মানতে যাইয়া আমার বান্দা এত কষ্ট করার পরে এখন হায়াতের বেড়া শেষ করলো, আরে ওকে বেহেশত না দেখাইয়া মৌত করিও। ওই আল্লাহর বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে থাকবে, বেহেশতের দরজাগুলা টাস টাস করে খুইলা যাবে। আরে হুরেরা জওয়াহিরের মালা নিয়ে অপেক্ষায় আহলান সাহলান আহারে ডাকতে থাকবে। এই অবস্থা দেখে আল্লাহর বান্দা বান্দির রূহ এমন ভাবে খুশিতে বের হইয়া যাবে, অনুভব করতে পারবে না। আরে বেড়া পার হইয়া চইলা গেল, আরে পুরস্কৃত জায়গা বেহেশত পাইয়া গেল। আর এক শ্রেণীর যারা দুনিয়ার ভিতরে স্বাধীনতা পাইয়া বাজার, এই স্বাধীনতার মধ্যে যারা নাকি দিন রাত্র আল্লাহর হুকুম নামাই না, আল্লাহর হাবিবের তরিকা নামাই না, চিত্ত বিনোদনের ভিতরে নফসে আম্মারার গোলামি করলো, শয়তানের শাগরেদ হইয়া চললো, যখন আর হায়াতের বেড়া পার হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আরে ওরে আমি বানাইছিলাম বড় শখ কইরা, ও যত নেয়ামত ভোগ করছিল, আমার নেয়ামত দিছিলাম ওকে নেয়ামত স্বরূপ, আমার নেয়ামত ভোগ কইরা আমার হুকুম মানে নাই, এ ফেরেশতারা ওকে জাহান্নাম না দেখাইয়া মওত করিও না। নাফরমান স্বপ্নের মতো দেখতে থাকবে, জাহান্নামের দরজাগুলা টাস টাস করে খুইলা গেছে, জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বলতেছে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলো গোড়াইয়া গোড়াইয়া তাকাইয়া আছে। আল্লাহ আল্লাহ। ওদিকে আযরাইল সালাতু ওয়াসসালাম আসবে, তার মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাশরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর। এই অবস্থায় তার রূহ তো বের হইতে চাবে না, 360টা মাকামের ভিতরে পালাপালি করবে। আযরাইল সালাতু ওয়াসসালাম বলবো, রে খবীর, আমার মালিক তোকে পাঠাইছিল, দুনিয়ার ভিতরে স্বাধীনতা দান করছিল, কেন? পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। আরে স্বাধীনতা পাইয়া আমার মালিকের হুকুম মানো নাই, আরে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলো নাই। আরে ওরে খবীর, আমার মাওলার হুকুম হয়ে গেছে তোকে ধইরা নেওয়ার জন্য। এই কথা বইলে যখন রুটাকে খপ করে ধরবে, ধইরা যখন টান মারবে,
কলিজার রগগুলো সব সেইরা সেইরা নিয়ে চইলা যাবে। এই তো দুনিয়া শেষ হয়ে গেল, এরপরে বাজান জাহান্নামে চইলা গেল। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দিন কিন্তু পরিপূর্ণ, দিনের ভিতরে আর বাড়তি কমতি কোনো দিক নাই। এ চরমনাই মুজাহিদ আমার বাবারা, এ পর্দা আলের মা বোনেরা, হে দিনদার ইমানদার আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, আমাদের কোনো রাগ কইর না রে বাজান। আমরা যে রাজনীতি করি আল্লাহর হুকুম পালন করার জন্যে, রাজনীতি মাঠে রাজনীতি করি, কারণ আমার মালিক বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। বাজার সেই মালিক ওই কোরআনুল কারিমের ভিতরে বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কি প্রতিষ্ঠিত করো। বাজান এই সাধ্য অনুযায়ী চেষ্টা করা, এইটা আমাদের দায়িত্ব। বাজান ওই সাধ্য অনুযায়ী চেষ্টার পরে বাজান বাস্তবায়ন হবে কি হবে না, এই দায়িত্ব আমাদের না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বুঝে এই পথ বড় পিচ্ছিল, এই পথ বড় কাঁটাযুক্ত, এই পথে চললে কাটার গুতা খাওয়াই লাগবে। এমনকি আপন আত্মীয় স্বজন পর্যন্ত বেজার হইয়া যায়, এমনকি বাপ মা পর্যন্ত অনেক সময় বেজার হইয়া যায়, এমনকি আত্মীয় স্বজন বেজার হইয়া যায়। তারপরও কেন করতেছি বাজার? ভালো কইরা বোঝো, আমার মালিকের হুকুম পালন করার জন্যই করতেছি। আর যে আল্লাহর হুকুম না থাকে, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে বাজান বুঝাইয়া দিয়ে যাও, তাইলে বাজার এই কষ্টের পথ, এই কাঁটাযুক্ত পথ কোনো সুস্থ মানুষ চলতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা নাকি ধরাকে সরাকে আর মনে না কইরা যেরকম ইচ্ছা সেরকম নিজের জীবন চালান, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আর বাজান সবসময় মনে রাখো, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন, 7 প্রকার লোককে কিয়ামতের ময়দানে আমার মালিক ডাইকা তারা আরো স্পেশাল ছায়া দান করবে। এর ভিতরে 1 প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ার ভিতরে সম্পর্ক মহব্বত রাখবেও আল্লাহকে রাজি খুশির জন্যে, এবং সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশি জন্যে। বাজার এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকে তার আরশের ভিতরে ছায়া দান করবে। এ কবরের যাত্রীরা বাজান, আমরা তো চাই, আমি তো চাই কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার মালিকের স্পেশাল আরশের ছায়া ছাড়া, সেদিন তো আমিও চাই আমি যেন মালিকের আরশের নিচে ছায়া পাই। যদি ছায়া পাইতে চাও বাজান, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় সম্পর্ক মোহাব্বত ভালোবাসা রাখবাও আল্লাহকে রাজি খুশির জন্য, আর মোহাব্বত ছাড়বাও আল্লাহকে রাজি খুশির জন্য। অনেকে এসে আমাদের কাছে বলে, হুজুর আপনাকে মোহাব্বত করি আল্লাহর জন্য। শোনার পরে আরে মনটা খুশি হইয়া যায় যে আসলে এই পাগলের মতো রাত্র দিন পকেটের পয়সা খরচ করিয়া ঘাম ঝরাই পাগলের মতো দৌড়ায়। আরে অনেক সময় হুকুম দিলে জানের ঝুঁকি নিয়ে পালন করার চেষ্টা করে। এই যে মোহাব্বত করে একমাত্র রাজি খুশি আল্লাহকে খুশির জন্য। আরে এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে বড় লোক আমার বাবারা, ধনী আমার বাবারা, হে বড় বংশের আমার বাবারা, হে পর্দার আলে মা বোনেরা, মাঝে মাঝে একটু দুনিয়ার সম্পর্কে মোরাকাবা করো।
এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথে চলো। কারণ বাজারে একবার যদি ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু সুযোগ নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজার দিন কিন্তু পরিপূর্ণ, দিন কিন্তু পরিপূর্ণ। আর আমার মালিক কিন্তু বলছেন উদুখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। বাজার অনেক সময় আব্বাজানও বলতেন, আমরাও বলি, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেওয়ার পরে 9 সাবজেক্টে যদি নম্বর 100 করে পায়, আর 1 সাবজেক্টে ফেল করলে ছাত্র কিন্তু ফেল করবে, আর 10 সাবজেক্টে করে 33 নম্বর পাইলে ছাত্র কিন্তু পাস করবে। ঠিক আমার বাজানদেরকে বলবো, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহিকে দেখতাম যখন তিনি আলোচনা করতেন পুরা দিন সম্পর্কে একটু ধারণা দিতেন। বাজান অল্প সময়ের মধ্যে একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত অল্প সময় দিন সম্পর্কে পুরা ধারণা দিতেন। আর অনেক সময় দেখা যায় অনেকে আমরা আলোচনা করি, দিনের একটা অংশ নিয়ে আলোচনা করি, পুরা দিন অনেক সময় করি না। না করতে করতে দিন সম্পর্কে অনেক আমার ভাইরা, পর্দারের মা বোনেরা যারা দিন সম্পর্কে পুরা তাদের জানা নাই, তারা আংশিক বোঝে, আংশিক বোঝে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, বাজান বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। হঠাৎ কষ্ট ঈমান এবং নেক আমল করা লাগবে, গুনার থেকে নিজেকে ফিরে রাখা লাগবে। আর এই নেক আমল এবং ঈমানকে মজবুত করার জন্যে আল্লাহর কুতুবেরা এই যে কোরআন ও হাদিসের ভিতর থেকে এই তরিকা, এই পীর মুরিদি, আমাদের এই চরমনার তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। এই সাবিরিয়ার 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা তোমার আমার জন্য রেখে গেছে। বাজান আমার দাদাজান বলতেন, শুনছি যে একটু পরীক্ষামূলক তোমরা পালন কইরা দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ কিন্তু গালি দিতে পারে নাই। যারা এই ঔষধ আল্লাহর ফজরের নিয়ম অনুযায়ী পালন করছে, যারা ওই ফজরের সময় আজান শোনার পরে ল্যাপ মুড়া দিয়া ঘুমায়, আর ওই আজান শোনার পরে পাগলের মতো ল্যাপ থেকে উঠা আখারে পাকসাপ হইয়া ঠান্ডা পানি তো অনেক সময় উজু হইয়া মসজিদের সামনে মধ্যে যাইয়া আল্লাহু আকবার কইয়া মাওলার সামনে দাঁড় হইয়া যায়। আরে কত তাদের লোভনীয় অপার সামনে আসার পরেও তখন ওই পথের দিকে আল্লাহর ফজলে তারা হাঁটে না। আর হুশ থাকতে আল্লাহর ফজল করমে একটা মিথ্যা কথা বলে না, হুশ থাকতে জুলুম করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। বাজান বিভিন্ন কায়দে আল্লাহর ফজল করমে মানুষকে কষ্ট দেয় না। কিন্তু অনেক সময় দেখা যায় চরমনের অনেক মুজাহিদ বাজান, অনেক সংগঠনের দিন কায়েম সংগঠনের দায়িত্বশীলরা, অনেক ওই সহযোগী সংগঠনে আমার বাজানরা দেখা যায় একজন আর একজনের সঙ্গে এমন ব্যবহার করে যেই ব্যবহার মুসলমানদের চরিত্র হয় না। মুসলমানদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তাই অন্য ভাই স্বার্থের অগ্রাধিকার দিবে। এই চরিত্র আমাদের অর্জন করতে হবে। আগে দেখতাম আর চরমনের পুরান মুজাহিদ আব্বাজান রহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন আর একজন ভাইয়ের জন্য মুনাজারা করে যারা কাইটা দিবে, তাদের আচার আচরণে এত মায়া, আর এখন সেই মায়া কোথায় গেল? আসলে ব্যাপারটাও যে তরিকার ঔষধ ছাইরা দিছে। আসলে তরিকার ঔষধ ঠিকভাবে যদি পালন করে তখন তার ভিতরে আল্লাহর ফজল করমে মুসলমানি চরিত্র তৈরি হয়। এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান
চরমনায় তরিকা আপনাদের ভালো যাদের লাগে না, যে কোনো এক সহি তরিকার সাথে জড়াও। কারণ কি, দুনিয়া কিন্তু অল্প কয়েক দিনের। কে কোন সময় কখন রওনা করব, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, একটু মোরাকাবা কইরা পেছনের দিকে তাকাও। সেদিনকার মাহফিলে আমাকে একজন বলতেছে, হুজুর আপনার যখন বিবাহ হয়েছিল তখন ওই স্টেজের পাশে আমরা ছিলাম, আখারে তাকাইয়া দেখি প্রায় 30 বছরের কাছাকাছি হয়ে গেল। কোথার থেকে রাত্র দিন সপ্তাহ বছর গেল, ওদিকে এখন তাকাইয়া দেখি বুড়া হয়ে গেলাম, ওদিকে দেখি আহারে বাচ্চাদের না, তাদেরও বাচ্চা হয়ে গেল। এখন নানা হইলাম, দাদা হইলাম, কখন যে কোন সময় রাত্র দিন গেল তালাশ করলে তো হিসাব মিলানো যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করায় দেওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলতেছেন, কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কাম লাবিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে, লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ মনে আমরা দুনিয়ার মধ্যে ছিলাম। আমি বলি না, আমার আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আর একজনে বলবে, না না না, ফাস আলিল আদিন, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হইয়া আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম। আমার দুনিয়ার জিন্দিগিটা তো এরকম মনে হয়। এ আল্লাহর বান্দারা, মুরব্বী আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মোরাকাবা করো, এরপর পিছনের দিকে তাকাইয়া দেখো, মনে হয় যেন সব কালকের ঘটনা। বাজার, আরে আজকে তো অনেকে হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, সুদকে সুদ মনে করেন না, দুর্নীতি করতে চিন্তাও করেন না, জুলুম কইরা মানুষকে কষ্ট দিতেও চিন্তা করেন না, মিথ্যা বলতেও চিন্তা করেন না, এমনকি আল্লাহ মাফ করুক খুন করতেও চিন্তা করে না, এমনকি বিভিন্ন টেন্ডারবাজি করতেও চিন্তা করে না, বাজান সাদাবাজি করতেও চিন্তা করেন না। কিন্তু মনে রাখো, এই সম্পদ কার জন্য রাইখা যাও, একটু চক্ষু বন্ধ করে তাকিয়ে দেখো। ওই ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে, হুজুর বড় এক ধনী এই এলাকার মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে, এই তার লাশ ঘরে রাত্রে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাজান মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয়। দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার আব্বাজান বলতেন, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার, ওর কত সম্মান, কিন্তু বাজান ওর দড়ি হলো কোনো অন্যায় করলে অনেক সময় গুলি কইরাও মাইরা ফেলায়। এত বড় পাওয়ার, এত বড় সাহস শক্তি, কিন্তু বাজান কতক্ষণ পর্যন্ত পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত, যখন পুলিশের হাতে অ্যারেস্ট হয়ে যায়, ওকে যখন বুট দিয়া পাড়ায় লাগতে হাত পাও ভাঙ্গে, কোথায় যাওয়ার সারগিরি, কোথায় যায় ওর সর্দারগিরি, সব ভেনিশ হয়ে যায়। এ চক্ষু খোলা দুনিয়া আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আজকে স্বাধীনতা পাইয়া যারা আজকে ধরাকে সরা জ্ঞান মনে না কইরা, যারা হারামকে হারাম মনে না কইরা, ঘুষকে ঘুষ মনে না কইরা, বাজান যারা নাকি জুলুম চিন্তা না কইরা, খুনের ভিতরে চিন্তা না কইরা, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তা না কইরা, যারা নাকি সম্পদ গুছাইছ, মাতুক বাড়ি সরদারি করছ, কয়দিন
আজরাইল আলাইহিস সালামের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন আজরাইল সালাম যখন বাড়ির দরজায় সিটি বাজায় বসবে, যত ডাক্তার কবিরা যত চেষ্টা করুক না কেন, বাজান রে রাখতে কিন্তু আর পারবে না। এখন তাকাইয়া দেখো দুনিয়ার অবস্থান কেমন। তোমার কোমরের টাকা চাবি কাইটে নিয়ে যায়, তোমার গায়ের জামা খুইলা ফেলা। আরে এখন চাদর দিয়া তোমাকে ঢাইকা রাখছে। আরে গেছিলাম খুলনায়, আব্দুল্লাহ কইরা আমাদের একজন দায়িত্ব ছিল, একেবারে যুবক বাজান। ওই প্রতি মাহফিলে আমাদের জন্য নাস্তা নিয়ে আসতো বাজান। যাওয়ার পরে দেখি আব্দুল্লাহ আসে না। আমি জিজ্ঞাসা করলাম আব্দুল্লাহ কোথায়? তখন লোকের আবার হুজুর জানেন না? কলে না জানি না। কলে হুজুর আব্দুল্লাহ তো আর দুনিয়াতে না। হুজুর কি বলেন? মাত্র 30-35 বছর হয়তো বা বয়স হইতে পারে। কলে হুজুর আব্দুল্লাহ স্টক কইরা মারা যাওয়ার পরে যখন তার ঘরের বারান্দায় নিয়ে লাশ রাখলো, 2-2.5 বছরের বাচ্চাটা আসছে, আইসা আব্বা আব্বা করে ডাক দেয়, আর বারবার তার গায়ের মধ্যে পড়ে, আর আব্বা আব্বা করে জোরে চিল্লাইয়া ডাকে। যত ডাকা ডাকে আব্দুল্লাহ তো আর বাচ্চার ডাকে সারা দেয়। শেষ পর্যন্ত বাচ্চা বিরক্ত হইয়া বলে আব্বা ঘুমা, আব্বা ওঠে না। দুনিয়াদের পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পইরা, কোন দলের পিছনে পইরা, কোন সম্পদের পিছনে পইরা, কোন সম্মানের পিছনে পইরা কি করতেছো বাজা? আরে সব বাদ দাও, ইমানকে মজবুত করো, নেক আমল বাড়াও। আর নেক আমল ইমানকে মজবুত করার জন্য বাজান এই শহীদ তরিকা, এই সবকগুলো একটু আদায় করো। খবরদার এই তরিকার বিশেষ কইরা 2 বেলা আল্লাহর জেকের ছাইরো না, আল্লাহর ওদের কিতাব পড়া ছাইরো না। নিজে পড়তে না জানলে অন্য দ্বারা পড়াইয়া শোনো। 3 নম্বর সপ্তাহে হালকা জায়গার তালিম ছাইরেন না। মাসিক ইস্তেমা কষ্ট করে সব গুজারি ছাইরেন না। বাজার চরমুনায় 2 বার মাহফিল বিনা ওজরে কামাই দিয়েন না। চলতে থাকেন, দেখবেন এর ভিতরে আমার মালিক কি যে নেয়ামত রাখছে, আজান না চললে বুঝানো যাবে না। আর সবসময় মন কি বুঝরে মন, একবার যদি খোদা না খাস্তা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ধরা খাই, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা আর বাজান কোনোদিন জেতার আশা করা যায় না। আর দলের পিছনে পড়লাম বাজান, বিভিন্ন সম্পদের পিছনে পড়লাম, সম্মানের পিছনে পড়লাম, কিন্তু কবরে কোনো দলও যাবে না, দলের নেতা নেত্রীও যাবে না, আমার ক্ষমতাও যাবে না, আমার বংশও যাবে না, আমার আত্মীয় স্বজনও যাবে না। আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাবা, তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দাও, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কিন্তু কবরের যাত্রীরা বুঝা শুনে দুনিয়ায় থাকা অবস্থায় আমল করো, নেক আমল, এরপরে ইমানকে মজবুত করো, নির্ভেজাল করো, তারপর কবরের পথে চলো। কারণ একবার যদি ঠগ, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, বড় মায়ার। আমার মালিক কিন্তু বন্দাবান্দির চোখের পানি সহ্য করতে পারে না। যখন গুনার কথা মনে করে 2 চোখের পানি ছাইরা যখন মালিকের দরবারে মাপ চাবে, আমার মালিক শুধু মাপ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, 2 চোখের পানি ফালাও,
মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝা ওরে মন, একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবে। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ পেটে মাঠে দিয়ে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দেন, জোর করে কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ জাদুল ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটিয়ে সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় স্বজন যারাই অন্ধকার কবরে শুয়ে রয়েছে, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।